হ্যাঁ বল। হ্যাঁ বলছি আগের দিন আমার বড় ব্যাগটা তুই নিয়ে গেছিলি না? হ্যাঁ বাড়ি থেকে নিয়ে যাস। হ্যাঁ শোন না ওর ভেতরে আরে ফোনটা খিলে দিল কেন? হ্যাঁ বল। আরে শোন আমার কথাটা, ফোনটা কেটে দিচ্ছিস কেন? ওই যে বইয়ের ব্যাগটা ছিল, বইয়ের ব্যাগের ভেতরে একটা পেন্সিল বক্স ছিল না? হ্যাঁ ছিল, আমি বাড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ শোন ওই পেন্সিল বক্স কি রে তার কারণে নাকি কথাটা পুরো না শুনে ফোনটা কেটে দিচ্ছে বারবার? আর হ্যাঁ বল। আরে ইয়ার কি মারছিস তুই? কথাটা পুরো শোন তারপর তো ফোনটা কাটবি নাকি? আচ্ছা বল, শুনছি। শোন ওই যে বইয়ের ব্যাগটা ছিল, বইয়ের ব্যাগের ভেতরে যে পেন্সিল বক্সটা ছিল না, ওর মধ্যে টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমি রেখে দিয়েছি। হ্যাঁ আনাটাকে না আজকে দেবো ধরে, খালি ফোন কাটানো বের করছি আমি। তারপর কি হলো সেটা দেখার আগে এক পাশে যদি টাকার বস্তা আর অন্য পাশে যদি তোমার বকুনি মাকে রাখা হয় তাহলে তুমি কোনটি বেছে নেবে? তুমি যদি আমার মতো মাকে বেছে নাও তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি টাকাকে বেছে নাও তাহলে কিছুই করার দরকার নেই। কোথায় মারটা? ওই তো দেখা পাচ্ছি, কি করি? এই ফোনটা করছি, কথাটা পুরো বলে তারপর তো পারবি। ফোনটা কেটে দিচ্ছিস কেন আগেই? আরে ভাই তুই তো জানিস আমার ফোনে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। ভালো লাগে না, তাহলে আমি কিছু জানি না। আমি দূরে যাবো, তোকে ফোন করবো, ফোনটা তুলি, পুরো কথা বলি আমার সাথে। ফোনটা যদি কাটিস না দেখ কি করি। আচ্ছা ঠিক আছে যা যা। শোন তোর বাড়িতে যে বইয়ের ব্যাগটা আছে, সেই বইয়ের ব্যাগের মধ্যে একটা পেন্সিল বক্স আছে। হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে কত টাকা আছে? ওই 100 টাকা ছিল। আচ্ছা শোন ওই 100 টাকাটা দিয়ে তুই শোন ওই যে 100 টাকাটা আছে, ওই 100 টাকাটা দিয়ে আমাকে একটা পেন্সিল বক্স এনে দিবি, নাহলে না মেরে ফেলবো এক্ষুনি, ঠিক আছে?